বালিশের কভার বানানোর জন্য আমি একটা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে সমান করে পেলে 19 ইঞ্চি লম্বা নিলাম, দাগ মেরে নিয়েছি। 16 ইঞ্চি চওড়া দাগ মেরে নিলাম। এইদিকে নিচেও 16 ইঞ্চি চওড়া দাগ মেরে সমান করে সমান করার পর এবার আমাকে এই বরাবর আমাকে কেটে নিতে হবে। আমি কেটে নিলাম। খুবই সহজ পদ্ধতি, চাইলে যে কেউ এটা বানাতে পারো। কাটা হয়ে গেলে এবার আমার ভাঁজ যেটা করা আছে 2 ভাঁজ, ওটাকে আমাকে কেটে নিতে হবে। এদিকেও কেটে নিতে হবে আমাকে, চারিধারে পুরো সাইডটা কেটে নিতে হবে। হয়ে গেল কাটিং। এটাকে সাইডে রেখে দেবো। তারপরে কুচি দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নেবো। 2 ইঞ্চি চওড়া মার্জিন করে কাপড় কেটে নেবো। চওড়া কেটে নিলাম 2 ইঞ্চি, এটা কুচি করার জন্য। কুচির জন্য আমার কাপড় কাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমার কাজ হচ্ছে এটাকে ফিতে বানানোর জন্য। ফিতে যেটা আমি বালিশের কভারে যেটা দুদিকে থাকে, 4টে করে 2টো করে থাকে, ওটাকে বাঁধার জন্য, বালিশটা বেরিয়ে না যায় সেই জন্য আমি একটা ফিতে তৈরি করে নেব। ফিতেগুলোকে তৈরি হয়ে গেলে এটাকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে কেটে নেবো আমি। 6 ইঞ্চি লম্বা করে কেটে নেবো আমি। এটাকে 8 পিস লাগবে। হয়ে গিয়েছে কাটা আমার। এবার এগুলোকে আমি জয়েন দিয়ে দেবো। কুচির জন্য যেগুলো আমি কাপড়গুলো কেটেছি এগুলোকে জয়েন দেবো একের পরে। জয়েন দিয়ে লম্বা করে নেব। একসঙ্গে জয়েন দিয়ে আমি রেডি করে নেব। হয়ে গিয়েছে আমার জয়েন দিয়ে। এবার আমি ধারটা মুড়িয়ে দেবো যাতে সেলাইটা না খুলে, এর জন্য আমি মুড়াচ্ছি। দেখো ভিডিওটা কেমন লাগছে তোমাদের। খুবই সহজ পদ্ধতি, চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো। খুবই সহজ পদ্ধতি, খুব জলদি তাড়াতাড়ি যে কেউ বানাতে পারবে। হয়ে গিয়েছে আমার কুচি করে এক সাইড মোড়ানো। এবার আমি প্লেন কাপড়টা নিয়ে নেবো বালিশের। এবার উপর ভাগে যে কাপড়টা আছে ওটাতে আমি ওই ফিতেগুলো বানিয়ে রেখেছি, ওটা আমি অ্যাটাচ করে দেবো। দুদিকে 2টো করে ফিতে আমি লাগিয়ে দেবো করার জন্য, বাঁধার জন্য। এটা যে কোনো মাপ দিলেই হবে, একটা নির্দিষ্ট মাপ নাই, যে কোনো তোমরা তোমাদের মতন করতে পারো। হয়ে গেলে 2টো আমার ওপরেরটা। এবার নিচের ভাগটা আমি ফেলে দেবো, দিয়ে নিচের ভাগটা নিয়ে বিছিয়ে আমি এটাকে কুচি দিতে শুরু করবো। কুচির জন্য যে কাপড়টা রেখেছিলাম ওটা দিয়ে কুচি করব। এই কুচি দিচ্ছি, দেখো তোমরা কত সহজ পদ্ধতি। কাপড় হবে একসঙ্গে 2টোই দিচ্ছি, দিয়ে পুরো সাইডটা এইভাবে কুচি দেবো একসঙ্গে। কেউ আবার আলাদা করে কুচি দিয়ে তার উপরে অ্যাটাচ করো, কিন্তু এটা একসঙ্গে দিলে ভালো হয়। একসঙ্গে সেলাইও হয়, ওটাও হয়, বেশি হয় না। কত সহজ পদ্ধতি, খুবই আসান, একদম জলের মতন সোজা। আমি একসঙ্গে কুচিটা একসঙ্গে অ্যাটাচ করে দিলাম। তোমরা যেমন করে পারো তোমরা আলাদা করে এর সঙ্গে অ্যাটাচ করতে পারো, একসঙ্গে পারলে আরও ভালো, ডবল খাটতে হয় না, একসঙ্গে হয়ে যায়। হয়ে গিয়েছে আমার। এবার এই যে কেটে নেবো বাড়তি টুকুটা। এবার যেটুকু জয়েন দিয়ে নেবো, ওই কাটা দুটোকে একসঙ্গে ধরে সেলাই করে নেবো। করে নেওয়ার পরে হয়ে গেলে এটাকে পাল্টিয়ে নেবো, দিয়ে যে আমার মার্জিনটা আছে ওই মার্জিনটার উপরে 1 ইঞ্চি যে বাড়তি রেখেছিলাম ওটাকে আমি এবার ওই 2টো করে ফিতে আবার অ্যাটাচ করে নেবো। উপরের যে ভাগটাতে ও ফিতে দিয়েছি, নিচেরটাও হবে বাঁধার জন্য। হয়ে গিয়েছে আমার। এবার সমান করব। এবার উপরের যে কাপড়টা ছিল ওটাকে উপরে রেখে দিলাম, দিয়ে এটাকে সোজা এর উপরের সঙ্গে ধরে দুটোকে একসঙ্গে অ্যাটাচ করব। দুটো একসঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে তোমরাও আশা করি শিখে গিয়েছো। একটুতে বেশি কিছু না, একটু দেখাতেই তোমরা শিখতে পারবে। খুব একটা বালিশের পিলো কভার বানানো খুব একটা কঠিন না, একদম নর্মাল জলের মতন সোজা। এটাকে চারি সাইডটা আমি সেলাই করে নেব। চাইলে কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ কোথায় ফল্ট, কোথায় কি হয়েছে, ভালো দেখিয়েছি কি দেখিয়ে সেটা তোমরা বলে দিবে। হ্যাঁ কোথায় আমার বানানো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তোমরা বলবে অবশ্যই। এই দেখো আমরা এটা সোজা করে নিলাম। সোজা করার পর এই যে
আমার পিলো কভার একদম রেডি হয়ে গিয়েছে।